লইছি। কত টাকা এনে? কইতে পারি না, আপনি 5 লাখ টাকার মতো কইলো, চুরি করে লইছি। এত টাকা তোমার কাছে রাখো না, কল্লা কাটায় ধরবো আমার কাছে। কে তোমার তো নিবো না? না, আমার কাছ থেকে নিবো না। রেখাও যাও। আচ্ছা তুমি থাকো, হ্যাঁ? যাও, তোমার গলায় হাত দাও, নাহলে নিবো গা। আচ্ছা তুমি সাবধানে যাইও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ব্যাগ তো গড়ে না গড়াই ফেলছে। কি করুন আছে ব্যাগ খুলে? ব্যাগ খুলে তো ব্যাগ ভর্তি 5 লাখ টাকা দিছে। হ্যাঁ, এটা তো ভালো কাজ করছো ব্যাগ খুলে। দাও দাও, আমার কাছে দাও, আমার কাছে দাও। না, তোমার কাছে দিবো। আরে বোকা, তোমার কাছে টাকাগুলো নষ্ট হয়ে যাবো। আমার কাছে ব্যাংকে রেখে দিই, ঠিক আছে? আমরা দুজনে মিলে এক সুন্দর বাড়ি করবো। ও ঠিক আছে, বুঝছো? রাখো। টাকা কিন্তু নষ্ট কইরো না। দেখো, আর একটা ব্যাগ তুলবো নি, 5 লাখ টাকা হইলে 10 লাখ টাকা আমার সুন্দর বাড়ি করতে হবে। দেখো তো, দেখো এমন ব্যাগ তুল খুঁজো। ব্যাগ কমিশনার সাহেব, হ্যাঁ বলো। আপনি আজকে বিচারটা কেন ডাকলেন? বা বিচারটা তো ডাকছি, বিচারটা তো আমার ঘরের বিষয়, বুঝছেন? ঘরের বিষয় হলো ও হচ্ছে আমার ম্যানেজার। ওরে আমি আমার নিজের ঘরের ফ্যামিলির মতন বাঁচছি। ওর কাছে 5 লাখ টাকা রাখছি। আজকে আমি ওর কাছে বেতন দিব। এখন ওই 5 লাখ টাকা কই রাখছে কি আসল বিষয়, ওই আমার হিসাবই দিতে পারতেছে না, বুঝছেন? এজন্য আপনাদের ডাকা। এখন হয়তো ভুলে ভয়ে হয়তো আমার বলতে পারে না। তখন আপনারা যদি ওরা জিজ্ঞাসা করেন তাহলে টাকাটা কই রাখছে, হ্যাঁ টাকাটা তো আমার প্রয়োজন নয়। আপনি ওনার কাছে 5 লাখ টাকা জমা দিয়েছিলেন। হ্যাঁ, এখন উনি টাকাটা কি করছে এটা আপনাকে হিসাব দিতে পারতেছে না তো? হিসাবই দিতে পারতেছে না। আচ্ছা, এটা আমি বিচার করতেছি। এই হুদা, কিছুদিন আগে আপনার পোলা একটা বিচার করলাম, সাকিব খান মরে আছে, একটা গুজব ছড়াই দিচ্ছে। এখন আবার কমিশনার সাহেব কইতাছে আপনার কাছে 5 লাখ টাকা দিচ্ছে সরকারের বেতন দেওয়ার লাগে, কিন্তু সেই টাকার আপনি হিসাব দিতে পারতেছেন না। খালি কি বিচার আপনাদের ফ্যামিলিতে করবো? আমাদের কি আর কোনো কাজ কাম নাই? চেয়ারম্যান সাহেব, আমার তো বিষয়টা তো ভালো লাগতেছে না। আপনি কি করবি? আপনি আমাকে 5 লাখ টাকা ওই সারা পুত্র মাইরি আমার কেউ শুরু করতে হবে, কি করবি আপনি? মানে এই কথা তো বড় হবে মা আরে আমি কিছু জানি না, আপনি আমাকে কমিশনের চেয়ারম্যান সাহেব, যাই কিছু হয়েছে এক সপ্তাহের ভিতরে আমি আমার টাকাটা চাই। না না, আমি যে কি করতে পারি সেটা আমি পরে আমি দেখবো। আমি দেখবো আরে যদি 1 সপ্তাহের ভিতরে যদি আমি টাকাটা না পাই। আচ্ছা কমিশনার সাহেব, বিষয়টা যেহেতু আমার কাছে আসছে, হ্যাঁ। আপনি একজন ম্যানেজার কমিশনার, বিষয়টা আমি দেখতাছি, আপনার টাকা ব্যবস্থা আমি করে দিচ্ছি, আপনি এখানে বসেন। শোনেন চেয়ারম্যান সাহেব, আমার এখানে বসানোর কোনো দরকার নাই, যেহেতু আপনি বলছেন তাহলে এটা আপনি দেখেন 1 সপ্তাহের ভিতরে আমি চলে যাই। ঠিক আছে কমিশনার সাহেব, আল্লাহ হাফেজ, ভালো থাকেন। কমিশনার সাহেব 1 সপ্তাহ সময় দিছে, তুই 1 সপ্তাহের মধ্যে কমিশনার সাহেবের টাকাটা ফেরত দিবি। স্যার একটা তুমি তো কেমনে তোমার কিডনি বেচলো তো স্যার, একটা তুমি তো দিতে পারবে না স্যার, টাকাটা আমি ঘরে না রাখছিলাম স্যার। আমি আপনি একটু স্যারের বুঝান স্যার, কমিশনার সাহেব 1 সপ্তাহ সময় স্যার আপনি একটু বুঝান স্যার, না, স্যার কেমনে কিডনি বেচতে দিতে পারবে না স্যার, আর কোনো কথা নাই। আপনি একটু বুঝান স্যার, আমি ঘরে টাকাটা রাখলাম 1 সপ্তাহ মধ্যে টাকা না দেস তাহলে আমি মামলা করে দিব। স্যার। মামলা ধন্যবাদ, মামলা দিবি। টাকা দিতে হবে স্যার, আর কোনো উপায় নেই তুই স্যার। কি করস কর, কিডনি বেচো আর যাই বেচো, স্যার একটা তুমি দেখে দেবো, এক সপ্তাহের ভিতরেই দিতে হইবে। আপনার কাছে কই ঘরে রাখছিলাম, ঘরে থেকে কি হয়েছে আমি কই পারি না। এরা ঘরে থেকে কেমনি টাকা হারাইছে এটা তোর ব্যাপার, এটা আমি বুঝি না। স্যার এটা এক সপ্তাহের ভিতরে স্যার আপনি টাকা দিতে হইবে। লিখে দেন স্যার। আর বানা সকাল থেকে তো
ভাই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কে এটা? আমার বয়ফ্রেন্ড। ও তো বহর আমি কি? তুমি তো ব্যাক কল। আমি ব্যাক কল। এটা কি ব্যাককুলটা? জি। তবে আমি ব্যাক কল। বাইরে আমার গার্লফ্রেন্ড ব্যাপারে জানগা ভাই। ভাই ভাই আমার গার্লফ্রেন্ড ভাই ভাই। ভালোবাসি কত আমি ছোট্ট একটা স্বপ্ন পুষেছিলাম, সেই আশাতে ঘরের বাহির হলাম। আমি ছোট্ট একটা স্বপ্ন পুষেছিলাম, সেই আশাতে ঘরে বাহির হলাম। এই দুনিয়ার সবাই আমায় কেন ঠকাইলো, আমার জীবন কেন এমন হইল। আমি না থাকিলেই তোমাদের ভালো, আমার জীবন কেন এমন হইল। আব্বা কিরে ঘরে যে ডয়ারে টাকা রাখছিলাম 5 লাখ, তোর মা তো কইতারে না টাকা গুলি কে নিছে? টাকাটা আমি নিয়েছি আব্বা। তুই নিয়ে কি করছিস শালার পুত? টাকাটা নিয়ে কি করছিস? আব্বা আমি জানো না, আমি একজন দিছি আব্বা, এত ফোন ধরো না এমন লোক সম্মুখ বাবা দিয়েছি আব্বা। তুই আমার শালার পুত, তুই টাকা নিছিস মানে? তোর মায়ের বাপ তুই টাকা নিছিস কি লিগা? তুই ডয়ারে টাকা নিয়ে কারে দিছিস? কোন একজনে দিছিস? একজনে কেডা? কালের সম্পর্ক আছে, এই কি করছিস আমার বলে গুলা রে? কি একটা করছিস? মাইয়ার লগে। যেমন তুই মাইয়ার এটা আল্লাহ রে আমার কি করছিস? আমার মাইয়ার বলে টাকা দিছিস শালার তুই মাইয়ার সম্পর্ক মানে মা সম্পর্ক মানে মাইয়ার লাগে কি আমি করছিস? আমি আব্বা বড় আব্বা তোমার কাম তুমি জানো এলাকার ভিতরে আমার ওই যে আমার বসে টাকা বিচার ডাকছে, আমার জনগণ মাইন্ড করেছে আমার বসে। তুই টাকাটা কি করছিস শালার পুত? টাকাটা লই আইবি আজকের ভিতরে। আমি বড় কাজ করে দিতে শালার পুত, তুই আমার টাকা নিছিস, আমার কাজ তুই কি বড় আছ নাই? আমার বলদ বুলাট হলে আমি জানা আছে। আব্বা বড় কাজ করে দেবো। হ্যাঁ বড় কাম করে তুই করছিস কি বাবা? তুই আমার টাকাটা The subscriber is currently switched off. Please try after. The subscriber is currently switched off. The subscriber is currently switched off. আজব তো, ফোনটা বন্ধ কে? বন্ধু শুনছস খবর? আর ব্যাক কল আছে গো? ব্যাক কল কি জানো? কি করছে? আর ব্যাক কল যে 5 লাখ টাকা লই এদিকে আমার চেয়ারম্যান মেম্বারে বিচার করলো না, ওই ব্যাক কল বাপের মারলো। মারলাম বললাম তো ব্যাকল বাপের টাকা চলে আসছে। ব্যাক কল কি করছে? এই 5 লাখ টাকা ছেড়ে দিছে। কি ভালোবাসা করে? কি কস? হ্যাঁ কে প্রেম করে। আমার তো ছেড়ে ফুটে গেছে গা। কি কয়? আমরা দেখলাম ব্যাক কল উই আবার প্রেমও করে। আমার মাথায় খেল না যে ব্যাক কলে বলে ভালোবাসা করে। অ্যাকশন। আমার তো বিশ্বাসই না। তোর মতো পোলা। ভাই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। শালা তুই কি করছো? করছি ভাই। এই টাকা লিয়া এটা একটা ভাই মেরে দিছি ভাই। আমি না থাকিলেই তোমাদের ভালো, প্রতারণার জালে আমি বারে বারে ফাঁসি, বুকে ব্যথার পাহাড় চাইপা মুখে দেখায় হাসি।
কে ওই সব বন্ধু ভাই আমার কে উঠে উঠে তুমি আপনি আরে এই স্বপ্ন কেন ভাঙলো আমার জীবন কেন এমন হলো আমি না থাকিলেই তোমাদের ভালো আমার জীবন কেন এমন হইল আমি না থাকিলেই তোমাদের ভালো এক্সকিউজ মি, আমি যদি ভুল না করি তাহলে আপনি কি সাগর? হ্যাঁ আমি সাগর। এক মাসের ভিতরে এত পরিবর্তন? মানুষ চাইলে কি না করতে পারে। আমি ব্যাক ছিলাম বলে আপনাদের মানুষদের আমি চিনতে পারছি। যদি কিছু মনে না করতেন আমরা কেবল নতুন করে শুরু করতে পারি না সবকিছু? নতুন করে শুরু করার কিছু নাই কেন, যা একবার ভাঙে তা জোড়া লাগে না। আর আপনাদের মেয়ে আপনাদের তো ভুলেও না। আপনি আমার সামনে ভুলেও পড়েন, আপনাদের মেয়ের সাথে আমার কথা বলার কোনো মানে মুড নাই। হ্যালো ভিউয়ার্স, আশা করি ভিডিওটা অনেক 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 ভালো লাগছে। আর ভালো লাগলে ফটাফট লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন। আর এই ভিডিওর সিজন 2 চাইলে ফটাফট কমেন্ট বক্সে জানিয়ে দেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।